এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় দোয়া এবং মোনাজাত হয়েছে। এছাড়া বিশেষ মোনাজাত এবং মিলাদ মাহফিল হয়েছে দেশের বিভিন্ন স্থানে। এ সময় দলীয় নেতাকর্মীরা বলেছেন, দেশের এই সংকটপূর্ণ মুহূর্তে খালেদা জিয়ার সক্রিয় থাকা খুব জরুরি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটাপন্ন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া ও মোনাজাত করা হয় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায়। এ সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবনতির খবরে উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। রাজধানীর শাহজাহানপুরে নির্বাচনী প্রচারণার আগে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া করেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আল্লাহ, আমরা কার কাছে যাব? রহমান রহিম, তাই তোমার কাছে চাই, হে আল্লাহ, তুমি তাকে সুস্থতা দান করো, তাকে তুমি দয়া করে সুস্থতা দান করো। মুন্সিগঞ্জে বিএনপি চেয়ারপারসনের আরোগ্য কামনায় দোয়া চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর কারওয়ান বাজার শাহী মসজিদে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া চান ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব। ঝিনাইদহের কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাটোরের সিংড়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। মহান আল্লাহ পাকের কাছে দোয়া করবো যেন আমাদের নেত্রীকে আল্লাহ পাক দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে ফিরে আনেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে শিক্ষকদের সাদা দল আয়োজিত মিলাদ মাহফিলে বিভিন্ন বিভাগের শিক্ষকদের পাশাপাশি অংশ নেয় শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, টাঙ্গাইল, বগুড়া সহ সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।